শহরে ইতোমধ্যেই আমদানি হয়েছে এক নতুন মজিদ পীরের। পরনে তার টুপি, সাদা পাঞ্জাবি, দেখে মনে হবে সে এক ধর্মভীরু মানুষ। নিজ এলাকায় সে ও তার ছেলে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত, কিন্তু এই মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক অসৎ ব্যক্তি। তো বলছিলাম প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার ড্রাইভার সৈয়দ আবেদ আলীর কথা। পুরুষের একমাত্র শত্রু কিন্তু তার নিজের ছেলে। সব বাবার কুকীর্তি কিন্তু বর্তমানে তার ছেলের কারণে বের হয়ে আসছে। আপনাদের যে আবেদ আলীর কথা বলছি, তার দুর্নীতিও কিন্তু তার ছেলের কারণেই বের হয়ে এসেছে। সৈয়দ আবেদ আলী পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক। আবেদ আলীর দাবি তিনি খেটে খেটে এত কোটি টাকা আয় করেছেন, কিন্তু একজন ড্রাইভারের এত টাকা কিভাবে সম্ভব আপনারাই বলুন। বলতে গেলে তিনি প্রশ্নপত্রও ফাঁস করেন, 5 ওয়াক্ত নামাজও পড়েন, যাত্রাপথেও বাদ দেন না কোনো নামাজ, দান সৎকায় সে অগ্রগামী। নিজ গ্রামে 71 শতক জমিতে মসজিদ এবং ঈদগাহ বানিয়ে কুড়িয়েছে সুনাম। এছাড়া রাস্তাঘাটে অসহায় মানুষকে সবসময় দান সৎকাও করত সে। এক কথায় বলতে গেলে পাপ আর সোয়াব একসাথে কামাই করত, তারপর সাদকা দিয়ে ভাবতো সব পাপ কাটা পড়ে যাবে। আবেদ আলীর দাবি তিনি যত টাকা কামাই করছে সব খরচ করছে আল্লাহর রাস্তায়। তার ছেলে সিয়াম কিন্তু তার পাপের টাকা দিয়ে একাধিক দামি গাড়ি ব্যবহার করে, পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বাবা আবেদ আলীর ছবি পোস্ট করে সিয়াম লেখে, আব্বু কুয়াকাটা গিয়েছিল একটা ব্যবসায়িক সফরে, সেখানে স্থানীয় এক ছোট ভাই ছবিটি তুলে ইনবক্সে দিল। সাধারণত আব্বুর কোনো ওয়াক্তের নামাজ অবহেলা করে না, যখন যেখানে থাকে তখন সেখানেই পাক পবিত্র জায়গা খুঁজে নামাজ আদায় করে নেয়। সম্ভবত সৃষ্টিকর্তার প্রতি গভীর ভালোবাসা না থাকলে এটা সম্ভব না। আল্লাহ আমার আব্বুকে কবুল করুক। এই পোস্টের পর থেকেই বাবার কাল হয়ে দাঁড়ায় ছেলে সিয়াম। তার বাবা আবেদ আলী 30 নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত। ড্রাইভার হয়েও কিন্তু তার দুটি বহুতল ভবন আছে। কুয়াকাটায় রয়েছে সৈয়দ আবেদ আলীর হোটেল, যেটার নাম সান মেরিনা। মাদারীপুরে রয়েছে আলিশান বাড়িও। গ্রামের বাড়ির মূল্য প্রায় 3 কোটি টাকা। তাই তো জনগণের মনে প্রশ্ন, ড্রাইভার হয়ে তিনি এত টাকা কোথা থেকে ইনকাম করলেন? কিন্তু সৈয়দ আবেদ আলীর দাবি তিনি যেসব টাকা উপার্জন করেছেন সবই আল্লাহর পথে ব্যয় করেছেন। একাধিকবার গিয়েছেন মক্কা মদিনায়, নিজ এলাকার ইমামকেও ওমরা করিয়েছেন। আবার ডাসা উপজেলার কেউ কোনো বিপদে পড়লে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। এক কথায় বলতে গেলে তিনি আধুনিক মজিদ পীর। রীতিমতো এখন সোশ্যাল মিডিয়ায় সৈয়দ আবেদ আলীকে নিয়ে ট্রল করা হচ্ছে, কারণ আবেদ আলী বিসিএস এর পিলি, রিটেন ও ভাইভার প্রশ্ন ফাঁস করার সাথে যুক্ত। সেগুলো শিক্ষার্থীরা মেনে নিতে পারছে না, তাই তারা ক্ষোভ প্রকাশ করছে। এমন মুমিন বান্দা থেকে যারা প্রশ্ন কিনে ক্যাডার হয়েছেন, তাদের উচিত এই দুঃসময়ে আবেদ আলীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তাহলে আপনাদের সওয়াব হবে, পাপ কেটে যাবে। এটাই তো বর্তমান সময়ের অন্যতম লজিক।